আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে তেলাপিয়া মাছটাকে কেটে ধুয়ে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে তারপর আমি ফ্রাই করে নিয়েছি। আস্তে আস্তে আমি পুরাটা মাছ হালকা আঁচে এভাবে ফ্রাই করে নিচ্ছি। আপনারা ট্রাই করবেন যখন এই মাছটা ভাজবেন তখন অবশ্যই মিডিয়াম আঁচে মাছটা ভাজার জন্য, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এখানে ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে মাছটা ভেজে নিচ্ছি। মাছটাকে আমি বারবিকিউ করে নিব। খুব ইজি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন তেলাপিয়া মাছ খেতে কতটা সুস্বাদু হয়। আমি মাঝে মাঝে এইভাবে তেলাপিয়া মাছটাকে ফ্রাই করে তারপরে সস দিয়ে বারবিকিউ করে নিই। আপনারাও ট্রাই করবেন এইভাবে করার জন্য। এখানে আমি টমেটো সস হাফ কাপ পরিমাণে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি ভিনেগারটা এখন 1 চামচ দিব, 4 চামচের 1 চামচ দিচ্ছি। সয়া সস এখানে আমি 4 চামচের 1 চামচ দিব। এই তো ভালোভাবে এখন মিক্স করে নিব আমি সসটার সাথে। এভাবে আপনারাও সসটা ভালো করে আগে করে নেবেন। আলাদা বাটিতে আমি তৈরি করে নিয়েছি। এখন তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সসটা আস্তে আস্তে পুরোটা মাছে দিয়ে দিব। আমি চুলার আঁচটা খুব মিডিয়াম আঁচে রেখে এভাবে ভাজতেছি। আপনারা ট্রাই করবেন এভাবে মিডিয়াম আঁচে রেখে মাছটাকে ভাজার জন্য। সসটা আস্তে আস্তে পুরা মাছটাতে গায়ে গায়ে দিয়ে দিব। এপিট ওপিট উল্টে পাল্টে আমি মাছটাকে ভালোভাবে এভাবে গ্রেভিটা মিক্স করে নেব। আপনারা ট্রাই করবেন খুব হালকা আছে এভাবে করে নেওয়ার জন্য। এভাবে তেলাপিয়া মাছ ভেজে সস দিয়ে খেলে আপনি সাদা পোলাওর সাথেও খেতে পারবেন, সাদা ভাতের সাথেও খেতে পারবেন, নান পরোটার সাথেও খাওয়া যাবে এভাবে তৈরি করে খেলে। খুব অল্প উপকরণ দিয়ে এভাবে তেলাপিয়া মাছটা দেখুন তৈরি করে ফেলা যায়। তেলাপিয়া মাছ তো সবসময় এক একজন এক একভাবে রান্না করে, আমি তো এভাবেই রান্না করি। ম্যাক্সিমাম সময় আমি তেলাপিয়া মাছটাকে ভেজে সস দিয়ে এভাবে তৈরি করি। এভাবে খেতেও ভালো লাগে। ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয় এভাবে খেলে। অনেক দিন পরে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। মাঝে একটু ব্যস্ততা ছিল আমার, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এই রেসিপি। এই তো আমি এখন পরিবেশন করে নিয়েছি। দেখুন তেলাপিয়া মাছটা দেখতেই কত লোভনীয় লাগছে। এভাবে আপনারাও ট্রাই করবেন। প্লেন পোলাওর সাথেও খেতে ভালো লাগবে, সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।